আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার শরীরটাই বেশি ভালো না, প্রচুর ঠান্ডার সর্দি লাগছে। ঠান্ডা সর্দির কারণে গলাটা মোটা হয়ে আসতেছে। কিন্তু মহিলা মানুষের যে এই সমস্যাটা সেটা হচ্ছে, যতই সর্দি লাগুক, ঠান্ডা লাগুক, যতই জ্বর আসুক, সংসারের কাজ কিন্তু করতেই হয়। এর থেকে মিস নাই। রান্না বান্না করতেই হবে, খাওয়া দাওয়ার আয়োজন করতেই হবে, না হলে ঘরের অন্যান্য সদস্যরা যারা আছে তারা না খেয়ে থাকতে হবে, এই আর কি। তো এই যে কথাবার্তা একটু নিজের ঠান্ডা লাগছে এটা নিয়ে একটু কথাবার্তা বলা শেষে এখন রান্না বান্না। এখানে আমি লতা পাতা শাক রান্তাছি লেবু পাতা দিয়ে। আর তো শাকটা রান্না শেষ। এখন আমি আবার নিয়ে নিয়েছি অন্য একটা পাতিলাতে পেঁয়াজ, গরম মশলা, তেজপাতা, আদা রসুন, তারপরে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। তো তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। আর বয়স দেওয়ার সময় এমনিতে অসুস্থ, শরীরটা খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না। তারপরে বাচ্চা আরও জ্বালাতন করতেছে। আমি একটা জিনিস খেয়াল করছি, দেখছি যখন আমি অসুস্থ থাকি তখন আমার বাচ্চাটা অতিরিক্ত জ্বালাতন করে, জানি না কী কারণে ও এমন করে। তো যাই হোক, এখানে সব মশলা দিয়ে ভালো করে কষায় নিয়ে এখন মুরগির পাখনা সাথে মুরগিও আছে, এগুলো সব একসাথে রান্না করব। আলু দিয়ে একটা বড় করে তরকারি রান্না করব, যেহেতু আজকে শরীরটা বেশি একটা ভালো না, অসুস্থ লাগতেছে, মানে খারাপই লাগতেছে অনেক। তারপর রান্না করতেছি, কিচ্ছু করার নাই। তো এই যে এখানে সব একসাথে ভালো করে এগুলো পরিষ্কার করে নিয়ে এখন চুলাতে দিয়ে দিছি। তো বড় করে একটা তরকারি রান্না করতেছি, এখন লাড়াচাড়া দিয়ে নিতেছি। আর বড় করে একটা তরকারি রান্না করার কারণটা হচ্ছে যে আজকে বেশি পদ করব না, শরীরটা অতটা ভালো না। তারপরেও যদি মানে এটা যদি কম হয়ে যায় তারপরে দেখি একটা অন্য কোনো তরকারি রান্না করতে পারি কি না। তো যাই হোক, এই অসুস্থ শরীর নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করা। এই তো কষানো হয়ে গেছে আমার প্রায় তরকারিটা। আর এই জিনিসটা, এই তরকারিটা আপনি রুটি, পরোটা, তারপর লুচি, ভাত সব কিছুর সাথে খেতে পারবেন, খেতেও ভালো লাগে। এখানে আমি যে কাঁচা জিরা বাটাটা আছে সেটাও দিছি, আর গরম মশলা টশলা সবই দিছি। তো তরকারিটা আমার রান্না শেষ। নামায় নেওয়ার আগে আমি টেলে নেওয়া জিরা গুঁড়া পাউডারটা দিয়ে দিব। আর একটু ঝোলই রাখলাম, আর একটু ঝোল না রাখলে আবার হবে না। বেশি আবার শুকনো রানলে মানে অতটা লাগবে না, ভালো লাগবে না, তাই আমি অল্প পরিমাণে ঝোল রাখলাম, মাখা মাখা। তো এটা রান্না শেষে আবার এই যে ডাটা, আমার শাশুড়ি আর কি, আমার ছেলের দাদি বলতেছে যে ডাটা রান্না করো। তো এই যে এখন ডাটা নিয়েছি রান্না করার জন্য, আর ডাটাটি অনেক সুন্দর ছিল। তো এই যে আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও আর বড় করবো না, ভালো লাগতেছে না। আল্লাহ হাফেজ।